হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকাল সকাল দেখো বাবার বাড়িতে আজকে 3য় নম্বর দিন, মানে এইভাবে যে 3 দিন কাটিয়ে দেবো ভাবতেই পারিনি। ভেবেছিলাম 2 দিন থাকবো, কিন্তু এই যে মার পিঠে বানানোর প্ল্যানিং, আজকেই ভেবেছিলাম চলে যাব, কিন্তু ওই যে বলেই দিয়েছি বরকে এতদিন পরে এসছি, আজকে তো থাকতে হবে। তো দেখো সকাল সকাল কিন্তু আমার বোন এই যে আমার বরকে মানে ভিজনি পিঠা বলি আমরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও, এই পিঠাটা এনে দিল আর দুর্দান্ত হয়েছে খেতে। তারপরে কিন্তু আমি ব্রাশ করে সবাই মিলে একই থালায় নিয়ে বসে পড়লাম। মা কিন্তু আমার পিঠেটা বেশ ভালো বানায়। তো এই যে দেখছো, এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো আমরা কিন্তু একই সঙ্গে পড়াশোনা করেছি, ওর বিয়েটা কিন্তু আমার অনেক আগে হয়েছে। তারপরে দেখো খাওয়া শুরু করলাম, আর আমার এই ভিজনি পিঠাটা খেতে এত ভালো লাগে কি বলবো, সব থেকে ফেভারিট বলতে পারো এই পিঠা। আর আজকে ভোর 4টের সময় আমার জেঠু ফোন করে বলছে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, তাড়াতাড়ি ওর বাবা একটু মাছ ধরা দেখবি। কিন্তু ওই যে ঘুমের জন্য উঠলামই না। তারপরে কিন্তু দেখো সবাই মিলে মাছ কেটেছি। আমি কিন্তু আগে ব্রাশ না করে অনেকগুলো চুনো মাছ কেটেছি। আজকে হবে সকালবেলা চুনো মাছ দিয়ে আর শাক ভাজা দিয়ে খুদের পিকনিক, মানে খুদ খাবো। আর আজ আমরা তো তার আগের দিন দেখলে 1 জানুয়ারির পিকনিক করলাম। তো যাই হোক, দেখো মা কিন্তু এখন খেয়ে নিচ্ছে। মা কিন্তু সবাইকে দিয়ে ধুয়ে এইবার খেতে বসেছে। মা এরকমই হয়, তোমাদের তো আগেও বলেছি। দেখো আমরা কিন্তু সবাই মিলে মিষ্টি রোদে পিঠে খেতে বসে পড়েছি। আর এই জানুয়ারি মাস পড়ার শুরু থেকেই মানে ঠান্ডাটা মনে হচ্ছে খুব গায়ে লাগছে। এতদিন ঠান্ডাটা তেমন বুঝিনি, তো মানে কনকনে যে শীতটা সেটা এখন মানে উপলব্ধি করতে পারছি। সকাল সকাল বাসি কাজ কিন্তু আমার মার করা কমপ্লিট। আর আমরা তো এই যে বাবার বাড়ি এসেছি, মার কাজে এখন খুব একটা হেল্প করছি না, কিন্তু দেখো আমার বোনরে কিন্তু মা বকছে, মানে ওটা মিষ্টি বকা বলতে পারো। তো ফাজলামি। আর এই যে আমার অদিতি মাম্মা, ও কিন্তু একদমই পিঠে খেতে ভালোবাসে না, দুধ ভিজানি পিঠে এটা। আর আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে। দেখো আমার মেয়েকে কিন্তু দুটো দেওয়া হয়ে গেছে, ও কিন্তু বসে বসে খাবে, এখন খেলা করতে যাবে। আমরা যখন বাড়িতে আসি বোনরা মিলে, তখন আমাদের বাড়ি জেঠু আর আমরা কিন্তু একই সঙ্গে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। তো দেখো এই যে মাম্পি কিন্তু শাকগুলো কুচিয়ে দিচ্ছে। সকাল সকাল সবাই মিলে শাকটা বাছলাম, এটা হচ্ছে খুদে শাক, আর সঙ্গে কিছু বেলে শাক ছিল, সেই শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছে। আর আমরা সবাই মিলে গল্প করছি, আর এইভাবে কিন্তু মজা করে দিনটা পার করছি। আর দেখো এখন কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট, আর এখন আমরা খেতে বসবো। এই যে বাড়ির সামনে একটা চট পেতে এইভাবে বসে পড়েছি। প্রথমে কিন্তু আমার জেঠুকে খেতে দিয়ে দিলাম, আর মাছ ভাজা হয়েছিল, শাক ভাজা হয়েছিল, দেখো কত চুনো মাছ, আর এখানে কিন্তু খুদ। তারপরে খুদ খাওয়ার সময় সবাই মিলে কিন্তু গামলায় করে খেতে বসেছে। এইভাবে বড় একটা ধামার ভিতর খুদ মাখলে বেশ ভালো লাগে। আর আমার বর কিন্তু পিঠে খেতে ভালোবাসে না, ও খাওয়ার পরে না গলা বুক জ্বলেই যাচ্ছে। তারপরে বলছিলাম যে একটুখানি খেয়ে নাও, তাহলে তোমার একটু ভালো লাগবে। তারপরে কিন্তু ওর শালিদের সঙ্গে ও বসে পড়েছে খেতে, আর আমি কিন্তু আলাদাই খেয়েছি। আর আজকে জেঠু বাজার থেকে 2 কিলো 100 গ্রাম মতো এই যে মাটন নিয়ে এসছে, এটাকে আমি এখন বাজবো। তারপরে কিন্তু বিকালবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, একটু সৌন্দর্য দেখতে আমাদের গ্রামের। অনেক দিন তো গ্রামের ঘুরে বেড়ানো হয় না, এটা হচ্ছে আমাদের মানে বাড়ির পাশেই একটুখানি দূর। তো এখানে সবাই মিলে দেখো হাঁটতে বেরিয়েছি, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আমাদের গ্রামে কিন্তু ঘোরার জায়গার অভাব নেই, খুব সুন্দর জায়গা, বিল আছে। তোমার যদি মনে হয় পদ্মবিলে যাব, পদ্মবিলেও যেতে পারি। তো এই শীতকালের দিনে কাদার ভিতর নামতে ইচ্ছা করছিল না, আর এখন কিন্তু জলও কমেনি। তারপরে কিন্তু আমরা 4 জনা মিলে চলে এসেছি এই যে সর্ষে বাগানে। এখানে কিন্তু একটু ফটো তুলবো, রিলস বানাবো, সেটাই করছিলাম। তো সর্ষে খেতে তো সেভাবে আসাও হয়নি, অনেক দিন ধরে ভাবছিলাম যাব। তো এখানে এসে অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। আর ওই যে মাম্পি, মামা, তারপরে শিল্পী, আমরা এই কজন মিলে এসেছি। বছরের প্রথম দিনটা কিন্তু খুব সুন্দর করে কাটিয়েছি আমরা, ভীষণই ভালো লাগছে আনন্দ করে। এইভাবে সবাই মিলে একসঙ্গে কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এখানে ফুলের গন্ধ নিচ্ছিলাম, কিন্তু এই ফুলের গন্ধ তো নেই, তোমরা জানো। তারপরে কিন্তু এখন আমরা বাড়িতেও যাব। তো বন্ধুরা আমরা এসছি ফুল বাগানে, মানে আমাদের গ্রামেই। তো দেখো বিকাল কিন্তু এখন সন্ধ্যা গড়িয়ে যাবে, মানে কি বলছি সরি, তো এখনই সূর্য মামা ডুবে যাবে, তাই আমাদের বাড়ি যেতে হবে। বছরের প্রথম দিন আমরা কিন্তু খুব মজা করছি, ভালোই লাগছে।
আর ওখানে দেখো রিলস বানাচ্ছে। তারপরে কিন্তু অনেকটা টাইম আমরা মাঠে কাটালাম। আর এখানে দেখো আমাদের এই গ্রামে পেঁয়াজ লাগিয়েছে, যেটা আমাদের গ্রামে কোনোদিনও হয় না। তো এবার দেখলাম নতুন জিনিস। আর আমার বোন কিন্তু এখান থেকে একটা ওলকপি নিয়ে নিল। তোমরা কে কে কাঁচা ওলকপি খেয়েছো? একদম ছোট কচি ওলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তারপরে কিন্তু আমি এখান থেকে একটা ওলকপি তুলে নিলাম, আমিও ভাবছি খাবো। তো এটাকে ছুলে নিতে হবে, ছুলার পরে কিন্তু খেতে হবে। তোমরা কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরো শাক আলুর মতো লাগে, মনে হয় শাক আলুতে যে একটা মিষ্টি ভাব থাকে না, সেটা কিন্তু থাকে না, এটার ভিতর কিন্তু থাকে। তারপরে কিন্তু দেখো ছোট্ট একটা তুলেছি, এটাকে খাওয়া শুরু করে দিলাম। কি মিষ্টি কি বলবো, ভীষণই সুন্দর লেগেছে। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাঠটায় ঘুরে এখন আমরা বাড়ির দিকে যাব। অনেকটা টাইম এসেছি, প্রায় 1.5 ঘন্টা ধরে এইভাবে 4 জোড়া মিলে ঘুরলাম, খুব ভালো লাগলো। কিন্তু আমার বরকে আসার সময় বলছিলাম ও বাচ্চাদের নিয়ে আসবে বলে ওদেরকে আর আনিনি। তারপরে কিন্তু ওরা 3 জনা মিলে বিলে গেছে, যেমন অদিতি, সিঞ্জিনি আর আমার বর 3 জনা মিলে বিলে গেছে। তারপরে কিন্তু তো বন্ধুরা আজকে বিকালের ট্রিপটা আমাদের খুব ভালোই ছিল। এই যে ওলকপি চুরি করে খেলাম, হেভি লাগছে। এই ওলকপিটা সেই টেস্টি না বল? ওলকপিটা সেই লাগলো, কচি ওলকপি। এটা হচ্ছে করা জিনিস, খেতে ভালোই মজা। বর্ণালীদের স্কুল। আজকে সকালে খুদ খাওয়ার পরে মানে দুপুরবেলার দিকে মানে ওই 12টার দিকে খেয়েছি। তো তারপরে মাকে বলেছিলাম মা একবারে রাত্রেবেলায় খাবো, ওই 7:30 7টার দিকে। তো দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে, পেটে একটু খিদে নিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে মা রান্না করেছিল মাটন, সঙ্গে একটা মাছের ঝোল। তো আমি তো পরেই খাবো, মেয়েকে ভেবেছি খাইয়ে তারপরে খাবো। খুদ খেলে কি হয়, সারাদিন জল খেতে খেতে শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আমি পরেই খাবো। তো এখানে দেখো সবাই মিলে খাচ্ছে। সিঞ্জিনির বাবার কিন্তু আজকে খুব খিদে পেয়েছে, ও দুপুরবেলা মানে সকালের দিকে খুদটাও বেশি একটা খেয়েছিল না। তারপরে কিন্তু আমিও বসে পড়লাম মেয়েকে খাইয়ে খেতে। তো মা প্রথমে রান্না করেছিল আর কি এই যে হচ্ছে মাছের ঝোল, যেটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছে, কই মাছ, তারপরে সঙ্গে ছিল ফলই মাছ, সব পাঁচমিশালি মাছ দিয়ে একটা ঝোল করেছিল, খুব টেস্টি হয়েছিল কাঁচা। তো আমার মা দেখো আমাকে 4 পিস মাছ দিয়েছে। এই কাঁটা আলা মাছ খেতে আমার কতটা লাগবে, প্রথম গাল খেতে গিয়েই জানো তো আমার মুখের ভিতর কাঁটা ঢুকে গেছে। আর আমার বোন কিন্তু এদিকে রিভিউ দিচ্ছে। আর মাম্পির কিন্তু খাওয়া শেষ, খুব সুন্দর করে আর কি মাংস দিয়ে খেলো। আমি এখন শুরু করলাম, মেয়েকে খাওয়ানোর পর আমি একটু লেট করেই বসেছি। তো রাত্রেবেলায় যে খাওয়াটা হয়ে যাচ্ছে, আর তো খাওয়ার কোনো ব্যাপার নেই। আর সবাই মিলে এক জায়গায় হলে কি মজা লাগে দেখো। আমরা সবাই মিলে কিন্তু টিভিতে গান চালিয়ে সবাই ভীষণ মজা করছিলাম। মামা কিন্তু বারবার দেখাচ্ছিল। মামার বাড়ি কিন্তু কোথায় জানো তো? মামার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, মানে 12বিশা। এটা হচ্ছে আমার জেঠুর শালা। তো দেখো এখানে কিন্তু গান চালিয়ে আমরা সেই সুন্দর করে সময়টাকে উপভোগ করছিলাম। জানো তো অনেকগুলো ভাই বোন হলে এটাই হচ্ছে মজা। একবারে যদি যাওয়া হয় বাবার বাড়ি, একা একা গেলে কিন্তু সেই মজাটা আসে না। সবাই মিলে এক জায়গায় করে থাকলে কিন্তু ভীষণই মজা লাগে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও ভালো থেকো।